এখানে হলো ডিম সিদ্ধ করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ডিমের কারিটা এইভাবে করলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। রাত্রের খাবার এইভাবে রান্না করে নিয়েছি। তো আমাদের অপ্রিত বলে গিয়েছিল ডিমটা ভাজি করতে, এভাবে রান্না সবকিছু করে নিয়েছি কিন্তু ভাজি করতে ভুলে গিয়েছে। যাই হোক, তো এমনিতে দেখতে কিন্তু কালারটা ভালো লাগতেছে। তো এটা কেমন হয়েছে সবাই ডিম কারিটা কেমন হয়েছে জানাবে। আর এটা হলো ভাদালে আছে, ভাদালে পাতা। ভাদালে পাতাগুলো আমাদের গাছের বেলগুলোতে লাগাইছি আমি। এগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ভালো করে এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বেসন আর ভাদালে পাতা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। মেখে রেখে বড়াগুলো বানিয়ে নিলাম, পেঁয়াজগুলো বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে, খেতে কিন্তু সে টেস্ট হবে। তো আর এটা হলো নারকেল ভাজা। তো অনেকগুলো কাঁকড়া ছিল, সবগুলো লাল লাল হয়ে গেছে, সেজন্য সবগুলো কেটে ভালো করে ধুইয়ে ভাজি করে নিলাম। বিচি হয়ে গেছে, অনেকেই বিচি পছন্দ করে না, আবার আমার ভালো লাগে বিচি বিচি নারকেল খেতে। এভাবে ভাজি করে নিলাম। তো এখানে ডিমের কারি, বাদালে পাতার বড়া, পেঁয়াজও, আর এটা হলো নারকেল ভাজি। আর আর বিশেষ একটা রেসিপি, এটা হলো শুটকি। আমাদের চট্টগ্রামের ভাষায়, বাংলাদেশের চট্টগ্রামের ভাষায় শুটকিটা কিন্তু শীতল বলে, কিন্তু অন্য ডিস্ট্রিক্টে কি বলে আমি সেটা জানি না। আমাদের বাংলাদেশে চট্টগ্রামে শীতল বলে। তো শীতলটা ভালো করে ধুইয়ে একটু তেলে ভাজি করে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি, কাঁচা মরিচ, লঙ্কা ভাজি করে নিয়েছি। আবার সাথে দিয়েছি রসুন, পেঁয়াজ, মরিচ, রসুন আর শীতল শুটকি দিয়ে সরষের তেল মেখে নিয়েছি। এভাবে ভর্তাটা বানিয়ে নিলাম। এটা কিন্তু স্যান্ড, আমার ছেলে বলতেছে যে এরকম রাখতে, যেমন আর একটু ভালো, আমি চাইছিলাম আরও ভালো করে একটু ফিনিশন করে মানে ব্লেন্ড করার জন্য, কিন্তু ছেলে বলে যে মা এইভাবে রাখেন, এভাবে নাকি খেতে ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, হয়তো বা খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। আর এদিকে গরম গরম ভাত রান্না করে নিলাম। গরম ভাতের সাথে আজকে এই 3টা রেসিপি দিয়ে হয়তো জমে যাবে। আমি খাবো একটু করে, ওরা খাবে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে।